আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমরা বেঁচে আছি। সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে নবীজি আগমন করেছেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসে তিনি বিদায় নিয়েছেন। রসুলের ইন্তেকাল হয়েছে মাস, জন্ম হয়েছে মাসে, আবার ইন্তেকালও হয়েছে এই মাসে। জন্ম আর মৃত্যু এই মাসেই। এজন্য আমরা যেমনিভাবে খুব আনন্দিত, খুশি, আনন্দিত, ঠিক তেমনিভাবে আমরা আবার ব্যথিত। কি বলেন, ঠিক না? সুখিয়া শুধুই কি আনন্দিত? আনন্দিত এই জন্য যে রসুল আগমন করেছেন এই মাস। ব্যথিত এই জন্য যেহেতু রসুল বিদায় গ্রহণ করেছেন এই মাস। মুয়াজ্জিন সাহেবরা কোথায়? ভিতরে আওয়াজ হচ্ছে না, আওয়াজটা বাড়িয়ে দেন। শুধু আনন্দ করলেই হবে না, সেখানে আমাদেরকে ব্যথাও অনুভব করতে হবে। আমরা যেমন খুশি তেমনিভাবে শোকাহত। শুধু আনন্দ মিছিল করলাম, শোকের মিছিল করবেন না? কি বলেন? আনন্দ, রসুল এসেছেন, খুশিতে আপনি মিছিল করলেন, আপনি আনন্দিত হয়ে শোভাযাত্রা করলেন। রসুল যে বিদায় গ্রহণ করেছেন, এই জন্য শোক মিছিল করা দরকার আছে না? আসলে মূল কথা হলো ইসলামের মধ্যে জন্ম দিবস আর মৃত্যু দিবস বলতে কিচ্ছু নাই, এটার অস্তিত্বই নাই। যে যাই বলুক, আমার যুক্তিতে আসুক বা না আসুক, জন্ম দিবস যদি ইসলামে জায়েজ হতো আর মৃত্যু দিবস যদি ইসলামে জায়েজ হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করতেন, সাহাবায়ে কেরাম করতেন। আপনাদেরকে একটা থিওরি শিখাই, সেটা হলো, আপনি দেখবেন যে আমলটা সমাজে খুব প্রচলিত, খুব জৌলসের সাথে উদযাপন হচ্ছে, আসলে এই আমলটা সাহাবায়ে কেরাম করছেন কিনা। সাহাবায়ে কেরামদের মধ্যে যদি আমল থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমি শতবার করবো, হাজারবার করবো, লাখো বার করবো। যদি সাহাবায়ে কেরামদের মধ্যে আমলটা না থাকে, আমি করব কেন বলে? সাহাবায়ে কেরাম রসুলকে যে ভালোবাসা দিয়েছেন, এর 1 কোটি ভাগের 1 ভাগ আপনি দিতে পারবেন? পারবেন? কি বলেন? হ্যাঁ? তাহলে বেশি আবেগ দেখাবো না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজেই বলেন, রসুল তোমাদের জন্য যা এনেছেন তা গ্রহণ কর, যা বর্জন করেছে, নিষেধ করেছেন, বর্জন কর। আমলটা যতই চকচকে আর ঝকঝকে হোক না কেন, যদি সাহাবায়ে কেরামদের মধ্যে আমল না থাকে, এটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। আর আমল যতই দেখতে অসুন্দর হোক, আমার দৃষ্টিতে যতই অযৌক্তিক হোক, যদি সাহাবায়ে কেরামদের মধ্যে আমল থাকে, সেটা আমি করবই করব। সেটা সমাজ, এটা মানব বা না মানব, এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম ইসলাম। কি ভাই, কথা ঠিক কিনা? না আমার হুজুরে যেটা করছে এটাই সঠিক, আমার দল যেটা করতেছে এটাই সঠিক, আমার পীর সাহেব কেবলা যেটা বলছে এটাই সঠিক, না, এটার নাম ইসলাম না। বরং দেখতে হবে আমার পীর সাহেব কেবলা যেটা বলছে আর করছে, এটা কোরআন হাদিসে আছে কিনা, সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমলটা ছিল কিনা, এটা হলো দেখার বিষয়। আমার হুজুর যেটা করছে এটাই সঠিক, এটার নাম দ্বীন নয়, এটার নাম গুমরাহি। কথা ঠিক কিনা বলে?
সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় একটিবার রসুলের এই জন্ম দিবসে মিছিল করেছে, শোভাযাত্রা করেছে। এরকম করে গাড়িকে সাজাইয়া, পীর সাহেবকে একদম দুলাল মতো সাজাইয়া ট্রাকের উপর বসাইয়া মিছিল করা, কি বলেন? এরকম যদি সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আমল দেখাতে পারেন তাহলে আমরা সবাই করবো ইনশাআল্লাহ। দেখান আপনি। আমার হুজুর, আমার দল যেটা করছে এটার নাম দিন না, এটার নাম দিন না, এটা গুমরাহি, এটা পথভ্রষ্টতা। আল্লাহ আমাদেরকে সহি দিন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসবো কি শুধু রবিউল আউয়ালে নাকি সারা বৎসর? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে রসুলকে ভালোবাসতে হবে, বৎসর একবার নয়। আর রবিউল আউয়াল মাসে খুব বেশি ভালোবাসবো অন্য দিন থেকে না, এটাও দিন না। রসুলকে প্রতিটা মুহূর্তেই রসুলকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন? এমন একজন ব্যক্তি তিনি, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নবী তিনি, এমন একজন ব্যক্তি যার আলোচনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আলোচনাই বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন একজন মানুষ দেখান, রসুল কিভাবে বসতেন সেটাও আছে হাদিসে, আছে না? কিভাবে দাঁড়াতেন সেইটাও আছে, কিভাবে হাঁটতেন সেইটাও আছে, কিভাবে ঘুমাতেন সেটাও আছে, কিভাবে থুতু ফেলতেন সেইটাও আছে, কিভাবে রসুল হাসতেন সেইটাও হাদিসে আছে। রসুলের কয় গাছা, কয়খান দাড়ি পেকেছে সেইটাও হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। রসুল স্ত্রীদের সাথে রাতের বেলায় অন্ধকারে কি করতেন সেইটাও স্পষ্ট। সুবহানাল্লাহ। এর কারণ হলো রসুল তো আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। রসুল স্ত্রীদেরকে বলতেন, স্ত্রীরা রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও এটা মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি তিনি, তার উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলে। তার সব কিছুই সংরক্ষিত। নবীজির আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 50 জন পুরুষ অতিবাহিত হয়েছে। এভাবে তার নসব নামক বংশ পরস্পরা এভাবে সংরক্ষিত হয়েছে। পৃথিবীর আর এমন কোনো নজির নাই। সুবহানাল্লাহ। সুস্পষ্টভাবে আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশ আলাইহিস সালাম, তার পুত্র ইয়ানিস, তার পুত্র কাইনান, তার পুত্র মাখলাইন, তার পুত্র ইয়ারদি, তার পুত্র ইদ্রিস আলাইহিস সালাম, তার পুত্র মুত্তাওশালাফ, তার পুত্র লামকা, তার পুত্র নূহ আলাইহিস সালাম, তার পুত্র শাম, তার পুত্র আরফাখশাজ, তার পুত্র শালাখ, তার পুত্র আইবার, তার পুত্র ফালাক, তার পুত্র রাউ, তার পুত্র সারুক, তার পুত্র নাহুর, তার পুত্র উদা নাহুর, তার পুত্র তারেহ, তার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার পুত্র নাবিত, তার পুত্র ইয়াশদুব, তার পুত্র ইয়ারুব, তার পুত্র তায়রাহ, তার পুত্র নাহুর, তার পুত্র মুকাউইম, তার পুত্র উদাদ, তার পুত্র আদনান, তার পুত্র মাআদ, তার পুত্র নজর, তার পুত্র নিদার, তার পুত্র মুদ্দার, তার পুত্র ইলিয়াস, তার পুত্র মুদ্রিকা, তার পুত্র হুজাইমা, তার পুত্র কেনানা, তার পুত্র নজর, তার পুত্র মালিক, তার পুত্র ফেহের, তার পুত্র গালিব, তার পুত্র লুয়াই, তার পুত্র কাব, তার পুত্র মুররাহ, তার পুত্র কেলাব, তার পুত্র কোসাই, তার পুত্র আব্দ মানাফ, তার পুত্র হাশিম, তার পুত্র আব্দুল মুত্তালিব, তার পুত্র আব্দুল্লাহ, তার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো রসুলের বংশ পরস্পরা নসবনামা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই লিপিবদ্ধ রয়েছে, এইভাবে সংরক্ষিত রয়েছে। এমন মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ।
তিনি মানবতার মুক্তির দিশারি, শান্তির পাঞ্জিরি, অশান্তির জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন রহমত হিসেবে। সুবহানাল্লাহ, কি হিসেবে আসলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে তাম জগতের জন্য, যত জগৎ আছে, শুধু দুনিয়া তো একটা জগৎ না, যত জগৎ আছে সকল জগতের জন্য আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীতে রাসূল যখন আগমন করেছেন পৃথিবীর অবস্থা কেমন ছিল? যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, জানেন তো আপনারা? মানুষ মানুষকে হত্যা করে ফেলতো, কোনো বিচার ছিল না। কাটাকাটি, হানাহানি, মারামারি, মদ, জুয়া, জিনা, কোনোটাই কমতি ছিল না। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতো, নাউজুবিল্লাহ বলেন। এরপরে তখন সবচেয়ে বড় অপরাধ ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করা, নাউজুবিল্লাহ বলেন। মেয়ের বাবা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। মেয়ের বাবা হলে সমাজে মাথা নিচু করেই থাকা লাগতো, মেয়েদের অধিকার ছিল না। রাসূল পৃথিবীতে এসে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। এখন যারা নারীদের সমান অধিকারের স্লোগান দিচ্ছেন, আল্লাহ তো নারীদেরকে সমান অধিকার দেন নাই, অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীকে নবীজি বলেছেন আল তাখতু জান্নাত উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার বেহেশত। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত পুরুষ আছে তাদের বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। নবীজি এভাবে ঘোষণা করলেন, এই নারী যদি হয় তোমার কন্যা, তোমার মেয়ে, তাহলে তোমার জন্য সম্মান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই নারী যদি হয় তোমার কন্যা, তাহলে তো তোমার জন্য সম্মান, আর এই নারী যদি হয় তোমার বোন, তাহলে তোমার জন্য সম্ভ্রম। নবীজি বলেছেন এই মেয়ে যদি, এই নারী যদি হয় তোমার স্ত্রী, তাহলে তোমার জীবন সাথী, আর এই নারী যদি হয় তোমার মা, তাহলে তার পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীর সমস্ত নারীরা মায়ের জাতি, আর তাদের পায়ের নিচে হলো আমাদের বেহেশত। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নারীকে সম্মানিত করেছেন। এই নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নারী যার ঘরে জন্মগ্রহণ করবে, একজন রহমতের ফেরেশতা এসে ঘরে এসে সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা, তোমাদের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। ওই ফেরেশতা ওই নারী কন্যা সন্তানের মাথায় হাত বুলায়া দেয়, নূরের পর এভাবে করে বুলায়া দেয়, আর বলে তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা কন্যা সন্তান হয়েছে। নবীজি বললেন তোমার একটা বেহেশত। সুবহানাল্লাহ। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা কন্যা সন্তান হয়েছে। নবীজি বললেন তোমার তো দুইটা বেহেশত। আরেকজন সাহাবী বললেন, নবী গো, আমার তো তিনটা কন্যা সন্তান। নবীজি বললেন তোমার তো তিনটা বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন হাদিস পাওয়া যাবে না ছেলেদের ব্যাপারে যে কেউ বলছে আমার একটা ছেলে, রাসূল বলছেন তোমার এক বেহেশত, আরেকজন বলল আমার দুইটা ছেলে দুইটা বেহেশত, আরেকজন বলল আমার তিনটা ছেলে, রাসূল বলছেন তিনটা বেহেশত, এমন কোন হাদিস আছে? না। যে ইসলামে যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম রাসূল এসে নারীকে সম্মানিত করেছেন, অধিকার তাদেরকে
কি করেছেন? প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একজন সাহাবী, এক ব্যক্তি রসুলের কাছে এসে খুব কাঁদতে লাগলেন। তো কেন কাঁদো? ওই লোকটা খুব ছিল কাফের, মুশরিক, খুব সুন্দর ছিল চেহারা। কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করব, তবে আল্লাহ তাআলা আমার যে অপরাধ আমি করেছি, অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। তো কি অপরাধ করেছো? তো লোকটি বলল, আমি আমার নিজ হাতে 70টা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি। নাউজুবিল্লাহ। তৎকালীন যুগে কন্যা সন্তান হলে জীবিত দাফন করাকে, কেউ যদি জীবিত দাফন করত তাকে বীর পুরুষ বলে খেতাব দিত। নাউজুবিল্লাহ। জীবিত দাফন করবে। তো বলল, আমি তো 70টা কন্যা সন্তানকে দাফন করছি, আমি আমার নিজের কন্যাকে, 6-7 বছরের কন্যাকে নিজ হাতে জীবিত দাফন করছি। নাউজুবিল্লাহ। কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশ থেকে বাড়িতে এসে দেখি আমার কন্যাটা বড় হয়ে গেছে। মেয়েটা খুব সুন্দরী ছিল, যার কারণে তার নাম আমার স্ত্রী রেখেছে জামিলা। জামিলা মানে কি? সুন্দর। মেয়েটা আমাকে জড়িয়ে ধরল, আমার কোলে উঠল, আমার দুগালে চুমু খেলো। রাত যখন হলো, আমরা স্বামী স্ত্রী 2 জন শুইলাম মাঝখানে। আমার মেয়েটা একবার মায়ের দিকে তাকায়, মাকে জড়িয়ে ধরে, আবার আমার দিকে তাকায়, আমাকে জড়িয়ে ধরে, খুব আনন্দ অনুভব করে। আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা সন্তান দান করেছে, কিন্তু মেয়ে হওয়ার কারণে আজকে সমাজে আমি অবহেলিত হয়ে থাকবো। আজীবন সমাজে মাথা উঁচু করে আমি কথা বলতে পারবো না। পরিশেষে সিদ্ধান্ত নিলাম, মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো, দাফন করে ফেলবো। একদিন তার মায়ের কাছে বললাম, মেয়েটাকে নিয়ে আমি তার নানার বাড়িতে যাব, তাকে সাজিয়ে গুছিয়ে দাও। তাকে সাজিয়ে দিল, তাকে নিয়ে চললাম। যেতে যেতে এক মরুভূমির মধ্যে গিয়ে গর্ত খনন করতেছে। মেয়ে বলতেছে, আব্বা কেন আপনি গর্ত খনন করেন? কেন? মেয়ে তো বুঝতেছে না। বাবা বলতেছে, মেয়ে একটু পরে বুঝবা কেন গর্ত খনন করতেছি। গর্ত খনন করতে গিয়া ধুলোবালিগুলি আমার জামায় লাগে, গায়ে লাগে। মেয়েটা ঝেড়ে দেয় আর বলে, আব্বু তুমি এত কষ্ট করো কেন? কিছুক্ষণ পর গর্ত যখন খনন হয়ে গেল, মেয়েটাকে হাত পায়ে বাঁধা শুরু করলাম। তখন মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেয়ে মারার জন্য এখানে নিয়ে আসছি। মেয়ে বলল, বাবা কত অপেক্ষা করেছি, মায়ের কাছে কত বলেছি, জিজ্ঞেস করেছি বাবা কখন আসবে, বাবাকে বাবা বলে ডাকবো। এতদিন পর আপনি আসলেন বাড়িতে, খুশি হলাম। আপনি কি আমার জন্য আজরাইল হয়ে আসলেন নাকি? ঠিক আছে বাবা, আমি আপনার মেয়ে হওয়ার কারণে আপনার শরম লজ্জা, সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। ঠিক আছে, আমি কথা দিলাম আপনাকে জীবনে বাবা বলে ডাকবো না, জীবনে আপনার ঘরে আমি যাব না, আপনার বাড়িতে গিয়ে আপনাকে বাবা বলে আপনাকে আমি লজ্জা দিব না। আমাকে বাঁচায় দেন, আমার জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই। কিন্তু এই লোকটা রসুলের কাছে কথাগুলি বলছে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ এত নিষ্ঠুর ছিলাম, তার কথা আমি শুনি নাই। তাকে হাত পাও বেঁধে এমন জোরে নিক্ষেপ করলাম গর্তের মধ্যে। এরপরে মেয়েটা চিৎকার করে বলছে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা বুঝি দুনিয়ার মধ্যে আর নাই। এরপরে আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত একদিন আমি আরামে ঘুমাতে পারি নাই। যখন চোখটা লেগে আসে তখনই যেন তার চিৎকার আমি শুনতে পাই। মেয়ে ডেকে বলছে, আব্বু তোমার মতো বুঝি নিষ্ঠুর বাবা বুঝি আর দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। লোকটি যখন এই কথাটা বলছিল, এই ঘটনা বর্ণনা করতেছিল, আল্লাহর নবী, দয়ার নবীর চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে মোবারক ভিজে যাচ্ছে।
আর বললেন, ও দাহিয়াতুল কলবি রে, তুমি এত নিষ্ঠুর কিভাবে হইলা? তবে ঠিক আছে, তুমি যখন অপরাধ করেছো, তুমি তো কাফির ছিলাম, মুশরিক ছিলাম, এখন তুমি মুসলমান হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার বরকতে, ঈমানের বরকতে আল্লাহ তাআলা সব গুনাহ তোমাকে ক্ষমা করে দিবে। নবীজি তাকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাহিয়াতুল কলবি শেষ পর্যন্ত এত দামি সাহাবী হলেন, আল্লাহর এত প্রিয় হয়ে গেলেন যে জিবরাইল যখন রসুলের দরবারে আসতেন, অনেক সময় দাহিয়াতুল কলবির সুরতে রসুলের দরবারে আসতেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন গুনাহ করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে আগের চেয়ে বহুগুণে তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য অনুতপ্ত হতে হবে। যেই কোনো গুনাহে তওবা অনুতপ্ত হলে আল্লাহ তাআলার মর্যাদা তার আগের থেকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু এমন একটা যুগ ছিলেন, সেই যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, মায়ের পেটে আসলো, মা আমিনা বললেন, আমার বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসলেন, অনেক পরেই আমি অনুভব করলাম। গর্ভে আসার অনেকগুলি আলামত, এরপরে কিছু কষ্ট অনুভব হয়, আমি কোনো কষ্ট অনুভব করলাম না। আমি যে গর্ভবতী হয়েছি এটা অনেকে বুঝতে পারে নাই। অনেকেই দেখে, সাধারণত গর্ভবতীদেরকে দেখলে বোঝা যায় তিনি গর্ভ হয়েছেন, এমন কিছু বোঝা যায় না, আলামত দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলেন, আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে, আমি যখন রোদের মধ্যে কাজ করতে যেতাম, আমি দেখতাম এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া বিস্তার করতেছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দেখতাম গাছপালাগুলি ঝুঁকে গিয়ে আমাকে ছায়া বিস্তার করে। মা আমিনা বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম কে যেন এসে বলছে, হে আমিনা, তোমার গর্ভে যে শিশুটা আছে এটা কোনো সাধারণ শিশু না, এটা হবে দুনিয়াতে আসার পর তামাম দুনিয়ার মধ্যে সে হবে তামাম দুনিয়ার নেতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে পেতে চাই ইনশাআল্লাহ। তিনি আমাদের নবী, তিনি আমাদের নেতা। সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, রাজনীতি, সকল ক্ষেত্রে আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালো নেতা রাখতে, অমুক নেতার আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই, এটা কোনো মুসলমানের জবান দিয়ে মানায় না, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে, সে আদর্শ তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিনা বলেন, আমাকে ডেকে বলছে, আমিনা, এই সন্তান যখন পৃথিবীতে আসবে তুমি তার নাম রেখে দেবে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। দুনিয়াতে আসলেন, তার বাবা তো ছিল না, তিনি দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়েছেন। তৎকালীন যুগে এই সিস্টেম ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের সন্তান গ্রামে লালিত পালিত হতো, কোনো মহিলা দিয়ে লালন পালন করা হতো। সংক্ষিপ্ত কথা, তায়েফ থেকে 10 জন নারী আসছে শহরে সন্তান নেওয়ার জন্য। এর মধ্যে ছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। তিনি আসলেন, 10 জন মহিলা গ্রাম থেকে বাচ্চা নেওয়ার জন্য আসলেন। দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে রাস্তার ধারে।
যখনই তিনি বলেন আমার এক নাতি আছে তোমরা নিয়ে যাও, যখনই শুনে তার বাবা নাই, এতিম, অমনি আর কথা না বাড়িয়ে চলে যায়। কেউ তাকে গ্রহণ করতে চায় না, কারণ বাবা নাই, উপযুক্ত পুরস্কার পাওয়া যাবে না, পারিশ্রমিক পাওয়া যাবে না, সবাই চলে যায়। 9 জন মহিলা সম্ভ্রান্ত পরিবারের বড় লোকদের, ধনী লোকদের সন্তান তারা গ্রহণ করলো, নিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে কেউ তাকে নেয় না। আর এইদিকে হালিমা, তার শারীরিক দুর্বলতার কারণে কেউ তাকে সন্তান দেয় না, আর নবী এতিম হওয়ার কারণে কেউ নেয় না। যখন হালিমা দেখলো কেউ তাকে সন্তান দেয় না, স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী গো, একদম খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটা নিয়ে যাই। স্বামী চিন্তা করে বলল, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। এমন একটা দামি কথা বলল, যেই কথাটা আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। ও হালিমা, তুমি এই সন্তানটা নিয়ে নাও, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। হালিমা বলেন, এই কথা শুনে আব্দুল মুত্তালিবের ঘরে গেলাম, আমিনার ঘরে গেলাম। কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢাকা ছিল। যখনই চাদরটা সরালাম, সে অমনি শিশু মোহাম্মদ আমার দিকে তাকিয়ে রইল। সুবহানাল্লাহ। আমার দিকে তাকিয়ে এক মুচকি হাসি দিল। তখন আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদটা মনে হয় আমিনার ঘরে চলে আসছে। আমি তাকে কোলে তুলে নিলাম। আমার শরীরের মধ্যে দুর্বলতা ছিল, সাথে সাথেই দুর্বলতা গিয়ে শক্তির সঞ্চার হলো। আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল, অনেক বরকত দেখতে পেলাম। বাচ্চাকে আবার শোয়ায় দিলাম। আমি বললাম, ও আমিনা, ও মুত্তালিব, কত জায়গায় গেলাম, আমি কত বাচ্চা লালন পালন করলাম, আর দেখলাম জীবনে এত সুন্দর বাচ্চা আমি আর কখনো দেখি নাই। এবার আমিনা বলতেছে, হালিমা তুমি আর কি দেখছো? তুমি গ্রামে থাকো, আমি তো কত জায়গায় গেলাম, গ্রামে শহরে, আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। আব্দুল মুত্তালিব দাঁড়ানো, বলতেছে, হালিমা তুমি তো গ্রামে, আমিনা তুমি তো শহরে, গ্রামে দেখেছ, আমি তো কত রাষ্ট্রে ভ্রমণ করলাম, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। এক কবি বলেন, ওই মুহূর্তে যদি জিবরাইল উপস্থিত থাকতো, সে বলতো, আমি তো এই তাম পৃথিবী আমি ভ্রমণ করি, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এত সুন্দর শিশু তো আমি কখনো দেখি নাই। তিনি বলেন, ওই মুহূর্তে যেন আল্লাহ বলতেন, তোমরা কি বলছো, আমি এত সুন্দর মানুষ তো আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফল কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছেন। ওরা যদি আমার নবীকে দেখতেন, তারা আঙ্গুল কাটতেন না, তারা তাদের কলিজা কেটে খান খান করে দিতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবিতা রচনা করেছেন নবীজির মহব্বতে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আবদালু শামসিস সামাই ফাইন্না শামসু তাতলু বা'দাল ইশাই বা'দা ফাজরিন ওয়া ইন্না শামসু তাতলু বা'দাল ইশাই লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আবদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে, তবে আকাশের সূর্যের চাইতে আমার সূর্যটা অনেক দামি, উত্তম। কারণ আকাশের সূর্যটা উদিত হয় ফজরের পর, আর আমার সূর্যটা উদিত হয় এশার পর। সুবহান।
তিনি বলেন, এশার নামাজ আদায় করে নবীজি যখন আমার ঘরে প্রবেশ করতেন, আমার ঘরটা দিনের আলোর মতো আলোকিত হয়ে যেত। হযরত আয়েশা বলেন, আমি একদিন সন্ধ্যার পর সেলার কাজ করতেছিলাম সুই দিয়ে, হঠাৎ সুইটা হারিয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। চিন্তা করলাম আজ নবীজি আমার ঘরে আসার পালা। এশার নামাজ আদায় করে যখন আমার ঘরে প্রবেশ করবেন, নবীজির চেহারার আলো দিয়া আমি আমার সুইটাকে তালাশ করে নিব। নবীজি যখন এশার নামাজ আদায় করে ঘরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলো দিয়ে আমি আমার সুইটাকে খোঁজ করে নিলাম। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আসুন সেই নবীকে আমরা জীবনের সকল ক্ষেত্রে, নবীকে আমরা নেতা হিসেবে মেনে নেই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলেন আমাদের জন্য আদর্শ। রাসূলকে আমরা সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে মানব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর রাসূলের প্রেম আর ভালোবাসা এটা ইসলামের প্রধান শর্ত। এটা যদি না থাকে মুমিন হওয়াই যাবে না। এজন্য এই পুরা মাসটাই চিন্তা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে বিভিন্ন দিক থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।